হ্যালো প্রিয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের টেক কোয়েশ্চন এর দ্বিতীয় ক্লাসে। আশা করছি তোমরা প্রথম ক্লাসটি দেখে ফেলেছো, এবং যারা এখনো দেখো নাই, আমার ইউটিউবে প্লেলিস্ট করা আছে এবং আমার ফেসবুক পেজে, দিবস ক্লাসরুম পেজে এবং গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আমরা আজকে দ্বিতীয় ক্লাসে চলে আসছি। পার্ট 2 তে আমরা আজকে কিছু সূত্র সম্বন্ধে শিখবো এবং টেক কোয়েশ্চন ফরম্যাট অনুযায়ী অ্যাপ্লাই করা শিখবো। তাহলে চলো শুরু করি। ফার্স্ট আমরা দেখব এখানে প্রথমে হচ্ছে ট্যাগ কোয়েশ্চন হচ্ছে দুইটা পার্টস বা দুইটা প্রকার আছে আর কি ট্যাগ কোয়েশ্চনের। একটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো এরপর হচ্ছে ট্যাগ কোয়েশ্চনে কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স আছে, অর্থাৎ এই ট্রিক্সটা ফলো করলে তোমরা ট্যাগ কোয়েশ্চন ইজিলি সলভ করতে পারবে। এবং যারা এইচএসসি 25 ব্যাচ এবং 24 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে ট্যাগ কোয়েশ্চনের 5টা কোয়েশ্চন থাকবে। সেখানে আই গেস 5 বা 10 নাম্বার হতে পারে। আমি তোমাদেরকে প্রশ্ন প্যাটার্ন আমার ইউটিউবে পেজে গ্রুপে আমি পোস্ট দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই ট্যাগ কোয়েশ্চন আনসার করার জন্য তোমাদের এই স্টেটমেন্ট আর ট্যাগের যে ফরম্যাট, সেটা তোমাদের ফলো করতে হবে। তাহলে এখানে তোমরা দেখো, যখন কোনো একটা কোয়েশনে পজিটিভ স্টেটমেন্ট থাকবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে, তখন আমাদের কোয়েশনে নেগেটিভ ট্যাগ ইউজ করতে হবে। এবং আমাদের যখন এখানে স্টেটমেন্টে নেগেটিভ স্টেটমেন্ট থাকবে, তখন আমাদের কোয়েশনে পজিটিভ ট্যাগ ইউজ করতে হবে। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এখানে আমি পজিটিভ স্টেটমেন্ট নেগেটিভ ট্যাগ এবং নেগেটিভ স্টেটমেন্ট পজিটিভ ট্যাগের দুইটা এক্সাম্পল লিখেছি, তোমরা আশা করছি দেখতে পাচ্ছ। আমার ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লে আছে। এখানে ফার্স্ট আমাকে বুঝতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। দেটা হচ্ছে এখানে কি সাবজেক্ট, এবং প্লেটা হচ্ছে কি এখানে ভার্ব, আর ফুটবলটা হচ্ছে অবজেক্ট। এখানে ভার্ব কি আছে, প্রেজেন্ট ফর্মে আছে এবং অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে আছে। সো আমাদেরকে কি করতে হবে, ট্যাগটা নেগেটিভ ট্যাগ করতে হবে। তাহলে নেগেটিভ ট্যাগ করতে গেলে আমাদের এখানে কি প্লে এর জন্য যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমরা ভার্ব হিসেবে কি আনতে পারি, ডু অথবা ডাস। ডাস কখন আনবো, যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে বা অর্থাৎ ভার্বের সাথে এস বি এস থাকবে, তখন আমরা ডাস ইউজ করব। আর অন্যথায় আমরা কি ইউজ করব, ডু ইউজ করব। তাহলে যেহেতু পজিটিভ স্টেটমেন্ট, আমি ট্যাগ করেছি কি নেগেটিভ, তাহলে ডোন্ট, এবং সাথে হচ্ছে আমি এই যে এখানে যে সাবজেক্টটা আছে দে, আমি এটা বসিয়ে দিয়েছি, তাহলে ডোন্ট দে। এরপরে হচ্ছে সেকেন্ড এক্সাম্পল, দ্যাট ডোন্ট প্লে ক্রিকেট। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডোন্ট ইউজ করেছি। সেখানে যেহেতু ডোন্ট ইউজ করেছি, তাহলে আমাদের অবভিয়াসলি ট্যাগটা নেগেটিভ ট্যাগ, আমাদের নেগেটিভ স্টেটমেন্ট সরি, আমাদের করতে হবে কি পজিটিভ ট্যাগ। সো পজিটিভ ট্যাগ করতে গেলে আমরা ডোন্টের নটটা তুলে দিয়ে ডুটা বসাবো, সাথে আমরা কি ডেটাকে সাবজেক্টটাকে অবজেক্ট করে দিব এবং কোয়েশ্চেন মার্ক। সবাই অবশ্যই মনে রাখবা, ট্যাগ কোয়েশ্চন করার সময়, তোমাদের ট্যাগ কোয়েশ্চন আনসার করার সময় কোয়েশ্চন মার্ক দিতে টোটালি ভুলবা না। তুমি ঠিকই ট্যাগ কোয়েশ্চন আনসার লিখেছো, কিন্তু কোয়েশ্চন মার্ক দাও না, তাহলে তোমার মার্কস 1 নাম্বার কাটা যেতে পারে, 2 নাম্বার হলে 2 নাম্বার কাটা যেতে পারে। অর্থাৎ একটা ট্যাগ কোয়েশ্চনের জন্য, ট্যাগ কোয়েশ্চন একটা প্রশ্নের জন্য যতটা মার্ক দেওয়া থাকে, ততটা মার্কে কাটা যাবে তোমার এই প্রশ্নবোধকের জন্য। আশা করছি বুঝতে পেরেছো। 24 ব্যাচে যারা এইচএসসি পরীক্ষার্থী আছে, যাদের আগামী মাসে এইচএসসি পরীক্ষা, তোমরা এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখবে। এরপরে এখানে একটা ট্যাবল দেখতে পাচ্ছ তোমরা। এই ট্যাবলটাতে হচ্ছে আমি কিছু এখানে কিছু নেগেটিভ ফর্ম আমি দিয়ে রেখেছি, যেগুলাকে নেগেটিভ ফর্মগুলার শর্ট ফর্ম কি হবে এগুলো আমি দিয়ে রেখেছি। তোমরা চাইলে ভিডিও পজ করে 4টা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। প্রিয় স্টুডেন্টস, চলো আমরা এবার কিছু রুলস প্র্যাকটিস করব। আমাদের ক্লাস 2 এবং 3 এই দুটো ক্লাসে আমরা কিছু রুলস নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা রুলস গুলো দেখে আসি। এটা হচ্ছে আমাদের প্রথম রুল। প্রথম রুলে কি বলেছে আমরা একটু করে লক্ষ্য করি। এখানে হচ্ছে স্টেটমেন্টে যদি ইজ, আর,
was, were, have, has, had, shall, should, will, would, can, could, may, might, must, need, dare, ought to, do, does, is ইত্যাদি থাকে, তাহলে ট্যাগ কোয়েশ্চেন গুলো কি হবে, আমাদের অপরিবর্তিত থাকবে। অর্থাৎ কি, আমাদের এই ভার্ব গুলা থাকলে কোন স্টেটমেন্টে, তাহলে আমাদের কি ট্যাগ কোয়েশ্চেনে আমাদের এই ভার্ব গুলা কোনো প্রকার চেঞ্জ হবে না, শুধু পজিটিভ স্টেটমেন্ট থাকলে নেগেটিভ ট্যাগ করতে হবে, নেগেটিভ স্টেটমেন্ট থাকলে পজিটিভ ট্যাগ করতে হবে। তাহলে এখানে তোমরা দুটো এক্সাম্পল দেখো, উই মে ফেল এট ফার্স্ট, তাহলে এখানে মে যেহেতু আছে আমরা এটাকে চেঞ্জ করি নাই, সো আমরা কি লিখেছি, মে সাথে নট যুক্ত করেছি যেহেতু পজিটিভ স্টেটমেন্ট, ম্যাচ উই। এরপর আছে বাট উই মাস্ট নট লস হার্ট, তাহলে মাস্টের সাথে কেন নট যুক্ত হয়েছে, মানে স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট, আমরা পজিটিভ ট্যাগ করব, মাস্ট সাবজেক্ট ই আছে, ই বসিয়ে দিয়েছি এবং কোয়েশ্চেন মার্ক অবশ্যই। আশা করছি 1 নাম্বার রুলটা তোমরা বুঝতে পেরেছো। এবং আমরা এবার হচ্ছে রুল নাম্বার 2 দেখব। রুল নাম্বার 2 তে কি বলা আছে সবাই একটু দেখো। স্টেটমেন্টটি প্রেজেন্ট টেন্স হলে তাই কোয়েশ্চনে ডু অথবা ডাস এবং পাস্ট টেন্স হলে ডিড ব্যবহৃত হয়। কিছুক্ষণ আগে বলেছি, আবারও এটা রুলসে পড়েছে। তো দেখো এখানে দে প্লে ফুটবল, এখানে দেখো প্লে এর পরে কোনো এস বা ইএস নেই, সেজন্য আমরা ডু ইউজ করেছি। এরপর যেহেতু পজিটিভ স্টেটমেন্ট, নেগেটিভটাকে ইউজ করেছে ডোন্ট দে। এখানে হচ্ছে মিনা নোজ দ্য ম্যাটার। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, এখানে নোজ লেখা আছে, অর্থাৎ মিনা যেহেতু সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য ভার্বের সাথে কি যুক্ত করেছে, এস যুক্ত করেছে। তাহলে নোজ দ্য ম্যাটার, নোজ এর জন্য এস যেহেতু আছে সেটা আমরা কি করব, ডাস, এবং সেন্টেন্সটা যেহেতু পজিটিভ স্টেটমেন্ট আমরা ডাজন্ট নট যুক্ত করব। মিনার জন্য আমরা প্রোনাউন কি ইউজ করব, শি। আমরা সবাই জানি নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেই ওয়ার্ডগুলোকে আমরা কি বলি, প্রোনাউন বলি। তাহলে এখানে মিনা যেহেতু একটা নাউন, একটা নাম, এই নাউনের পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি, শি প্রোনাউন ইউজ করেছি। আশা করছি তোমরা রুল নাম্বার 2 টা বুঝতে পেরেছো। আমরা এবার রুল নাম্বার 3 তে চলে যাব। সবাই রুল নাম্বার 3 টা একটু খেয়াল করো। রুল নাম্বার 3 টা হচ্ছে এখানে কিছু ওয়ার্ড আছে, যেমন এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি, নান, আইদার, অল অফ দেম, সাম অফ দেম, নো ম্যান, everyone, anyone, someone, no one, each, none of them, most of them, neither of them, every। এই সমস্ত ওয়ার্ডগুলো যদি আমাদের সেন্টেন্সে থাকে তাহলে হচ্ছে আমাদের কোয়েশ্চনের ক্ষেত্রে কি প্রোনাউন হিসেবে আমরা এগুলোর জন্য দে ইউজ করব। আমরা যদি এটা এক কথায় বলতে যাই তাহলে হচ্ছে সকল প্রকার বডি, সকল প্রকার ওয়ান, এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে এগুলোর জন্য প্রোনাউন হিসেবে আমরা কি সাবজেক্টে যখন এগুলো থাকবে প্রোনাউনে আমরা কি ইউজ করব, দে ইউজ করব। তাহলে দেখো আমাদের ফার্স্ট এক্সাম্পলটা, নো ওয়ান নোজ হোয়াট উইল হ্যাপেন নেক্সট। তাহলে নো ওয়ান আছে যেহেতু আমরা এখানে অবশ্যই দে ইউজ করব। এবং তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে এখানে নোজ আছে, যে ভাইয়া এখানে তো নোজ আছে, এস যুক্ত হয়েছে, আপনি তো বলেছেন যে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা ডাস ইউজ করি, কিন্তু এখানে ডু কেন ইউজ করেছেন? তোমরা সকল অবশ্যই জানো যে দে এর সাথে কখনো ডাস হয় না। তোমরা কখনো কি পড়েছো যে দে ডাস?